ইসরায়েলের ভূমিটি ইহুদিদের জন্মস্থান, যেখানে হিব্রু ও বাইবেলের চূড়ান্ত রূপটি সংকলিত হয়েছে বলে মনে করা হয় এবং ইহুদি ও খ্রিস্ট ধর্মের উৎপত্তি স্থান। এছাড়াও পবিত্র ভূমি বা ফিলিস্তিন নামে পরিচিত। এখানে ইহুদি ধর্ম, সামারিটিজম, খ্রিস্ট ধর্ম, ইসলাম, দ্রুজ ও বাহ বিশ্বাসের পবিত্র স্থান রয়েছে। অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছে এবং ফলস্বরূপ বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী নিমন্ত্রণ করছে। তবে এই ভূমিটি সাধারণ যুগের খ্রিস্টপূর্ব প্রায় 1000 বছর পূর্ব থেকে সাধারণ যুগের 3য় শতাব্দ সিই পর্যন্ত মূলত ইহুদিদের, যারা নিজেরাই পূর্ববর্তী কেনানীয় সম্প্রদায়ের লোক, নিয়ন্ত্রণে ছিল। 4র্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের দ্বারা খ্রিস্টান ধর্ম গ্রহণের ফলে গ্রিকো রোমান খ্রিস্টান জনগোষ্ঠী সংখ্যাগোষ্ঠীর দিকে অগ্রসর হয়। এটি ক্রুসেডার সময়কালের 1099 থেকে 1291 সমাপ্তির পরে ধীরে ধীরে মুসলিম অঞ্চল হয়ে ওঠে। সেই সময় অঞ্চলটি খ্রিস্টান ও ইসলামের মধ্যবিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ত্রয়োদশ শতাব্দী থেকে মূলত আরবি ভাষার সাথে মুসলিম অঞ্চলে পরিণত হয় এবং এটি প্রথমে মামলুক সালতানাতের সিরিয়ান প্রদেশের অংশ ও 1516 সালের পরে থেকে 1917 থেকে 18 সালে ব্রিটিশ বিজয়ের আগ পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। ইহুদি জাতীয় আন্দোলন জায়নবাদ 19 শতকের শেষ ভাগে আংশিকভাবে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের প্রতিক্রিয়া হিসেবে আবির্ভূত হয়, যার অংশ হিসেবে আলিয়া প্রবাস থেকে ইহুদিদের প্রত্যাবর্তন বৃদ্ধি পায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার প্রকাশ্যে একটি ইহুদিদের জাতীয় বাসস্থান তৈরি করার প্রতিশ্রুতি প্রদান করে এবং সেই লক্ষ্যে লিগ অফ নেশনস কর্তৃক ফিলিস্তিন শাসন করার ম্যান্ডেট লাভ করে। প্রতিদ্বন্দ্বী আরব জাতীয়তাবাদও পূর্বের অটোমান অঞ্চলসমূহের অধিকার দাবি করে এবং ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন রোধ করার চেষ্টা করে, ফলে আরব ইহুদি উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলের 1948 সালে স্বাধীনতা লাভের সাথে ইসরায়েল থেকে আরবদের নির্বাসন, আরবে ইসরায়েল দ্বন্দ্ব এবং এরপরে আরব ও মুসলিম দেশসমূহ থেকে ইহুদিদের ইসরায়েলে যাত্রা শুরু হয়। বিশ্বের সমগ্র ইহুদিদের প্রায় 43% আজ ইসরায়েলে বসবাস করে, যা বিশ্বের বৃহত্তম ইহুদি সম্প্রদায়। ক্যাম্প ডেভিড চুক্তির ভিত্তিতে 1979 সালে উদ্বেগপূর্ণ মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েল ফিলিস্তিন মুক্তি সংস্থার সাথে 1993 সালে ওসলো আই চুক্তি স্বাক্ষর করে। তারপরে ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় এবং 1994 সালে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা সত্ত্বেও এই সংঘাত ইসরায়েলি এবং আন্তর্জাতিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে একটি বড় ভূমিকা পালন করে। প্রারম্ভিক দশকে ইসরায়েলের অর্থনীতি অনেকাংশে রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং সামাজিক গণতান্ত্রিক ধারণার দ্বারা গঠিত ছিল। অর্থনীতিতে 1970-এর দশক থেকে 1980-এর দশকে মুক্তবাজার সংস্কারের একটি ধারাবাহিকতা অর্জন করে এবং ধীরে ধীরে উদারনীতি গ্রহণ করে। বিগত 3 দশকে অর্থনীতিতে যথেষ্ট প্রবৃদ্ধি ঘটে, তবে মাথাপিছু জিডিপি মজুরি বৃদ্ধির তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমটি গবেষণার অগ্রগতি, আঞ্চলিক, জাতীয় ও আদর্শিক ব্যাখ্যা, পাশাপাশি পৃথক গবেষকের ব্যক্তিগত পছন্দ সাপেক্ষে। বিস্তৃত অঞ্চলের জন্য একটি মূলধারা পর্যায়ক্রমিক ব্যবস্থার সংক্ষিপ্তসারের জন্য প্রত্নতাত্ত্বিক কালপঞ্জির তালিকা লেভান্ট দেখুন। নিয়ন্ত্রক রাষ্ট্রের আসন দ্বারা আয়োজিত পর্যায়ক্রমে নিচে দেখানো হয়েছে। আফ্রিকা থেকে লেভান্তে 2.6 থেকে 2.9 মিলিয়ন বছর আগে হোমনাইদের ছড়িয়ে পড়ার কমপক্ষে 4টি পর্ব সম্পর্কে জানা যায়। এগুলোর প্রতিটি সংস্কৃতিভাবে পৃথক। আধুনিক ইসরায়েলি ভূখণ্ডের প্রাচীনতম মানুষের প্রমাণ গালিলের সাগরের নিকটে উবেদিয়ায় পাওয়া গেছে। আফ্রিকার বাইরে কোথাও পাওয়া প্রাচীনতম পাথরের সরঞ্জামসমূহ হিসেবে ইরিনের কাছে ফ্লিন্ট সরঞ্জামের শিল্পকলা আবিষ্কার করা হয়। খ্রিস্টপূর্ব 64 খ্রিস্টাব্দে রোমান জেনারেল পাম্পে সিরিয়া জয় করেন এবং জেরুজালেমে হাসমানীয় গৃহযুদ্ধ হস্তক্ষেপ করেন। দ্বিতীয় হিরোকানাসকে প্রধান পুরোহিত হিসেবে পুনঃস্থাপন ও জিহুদিয়াকে রোমান সামন্তরাজ্যে পরিণত করেন। খ্রিস্টপূর্ব 47 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া অবরোধের সময় দ্বিতীয় হিরকানাস প্রেরিত 3000 জন ইহুদি সেনা জুলিয়াস সিজার ও তার পরামর্শদাতা ক্লিওপেট্রার প্রাণহরণ করে এবং অ্যান্টিপেটারের নির্দেশে, যার বংশধর সিজারকে জিহুদিয়ার রাজা করেন। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।